সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম ছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আগামী বছর ঢাকায় আসতে পারেন লিওনেল মেসি। ক্রীড়ামন্ত্রীর সাথে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এমন সুখবর দিলেন নাজমুল হাসান। এদিকে জুলাইয়ের শেষে আসবেন বিশ্বকাপ জয়ী দলের আরেক তারকা আনহেল দি মারিয়া। বিশ্বকাপ জয়ের পর থেকেই গুঞ্জন বাংলাদেশে আসছে মেসি সহ পুরো আর্জেন্টিনা দল। এবার সেই আলোচনাকে আরেক ধাপে এগিয়ে নিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। মন্ত্রীর সাথে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাতে মিলেছে আগামী বছর বিশ্বকাপ জয়ী অধিনায়কের ঢাকায় আসার নিশ্চয়তা। সামনের বছরই আসবে মেসি। সো আমি বলছি যে এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে। তবে তার আগেই সেই দলের আরেক তারকা আনহেল দি মারিয়া আসছেন জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে। ভারতের লোকসভা নির্বাচন আর কোপা আমেরিকার কারণে পিছিয়েছে এই উইঙ্গারের আগমন। এবারও উদ্যোক্তা ভারতীয় প্রমোটার শতদ্রু দত্ত, যিনি কিনা সমালোচিত হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ আর রোনালদিনহোর ঢাকা সফরের সময়। বাণিজ্যিক জিনিস না থাকলে তো কেউ আসবে না, কারণ এরা তো প্রফেশনাল ফুটবলার। বাণিজ্যিক পার্টটাও থাকবে, কিন্তু তাতেও ফুটবল ডেভেলপমেন্ট, ক্রাউড ফ্যান ইন্টারাকশন, সেটা এবারে একদিনের বেশি রাখার প্ল্যান করছে। ওই জন্যই আমরা সময় নিয়ে করছি। আর্জেন্টিনা বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রা দেয় 2022 বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় গেল বছর ঢাকায় দূতাবাস খোলে আর্জেন্টিনা। হয় সমঝোতা স্মারক স্বাক্ষর। বাংলাদেশ চায় ফুটবলে সহযোগিতায়, আর্জেন্টিনার চাওয়া ক্রিকেট ও কাবাডিতে। ফুটবলের জন্য আর্জেন্টিনা বাংলাদেশের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে তা আমরা কাজে লাগাতে চাই। ফুটবলে আমরা সহায়তা করব, বিনিময়ে ক্রিকেট, হকি এবং কাবাডিতে কিভাবে আমরা সাহায্য পেতে পারি সেটার একটা রূপরেখা তৈরি করতে হবে। ওদের দেশের ফুটবল সিস্টেমটা কিভাবে চলে সেই জিনিসটা আমাদের সাথে শেয়ার করতে পারে, যে স্ট্রাকচারটা কি ওদের ফুটবলের, নাম্বার ওয়ান। আমাদের দেশে কি আছে সেটাও আমরা তাদের কাছে পাঠাতে পারি। এটা দেখার পরে তারা আমাদেরকে সাজেশন দিতে পারে যে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করা সম্ভব। দুই মহাদেশের দুই দেশের ক্রীড়া কূটনীতি শেষ পর্যন্ত কতটা সফল হবে, উত্তর সময়ের হাতে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। খবর জানাবে এবার মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বোর্ড পরিচালকদের। জালাল ইউনুসের সুরে কথা বলেননি খালেদ মাহমুদ। আইপিএল থেকে শেখার সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম 2 ম্যাচ বিশ্রামে থাকতে পারেন বাংলাদেশ পেসার। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখন শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। চেন্নাইয়ের পরে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশের অনেক বেনিফিট হবে। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে মতের পার্থক্য। কেউ বলছেন অভিজ্ঞতার জন্য খেলা উচিত ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আবার কারো মতে নতুন করে শেখার কিছু নেই। বোর্ডের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদের দৃষ্টিভঙ্গি অবশ্য অন্যরকম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে দ্বিমত না করলেও আইপিএল এর গুরুত্ব আর দেশের স্বার্থের কথা সামনে টেনেছেন। শিক্ষা সবখানেই আছে, প্রিমিয়ার লিগেও শিখার আছে, আজকের একটা সিনারিও শিখার হইতে পারে, সেটা কোনো ইয়ে নাই। দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম। আইপিএলকে প্রাধান্য দিয়ে অন্য অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াড সাজায়। বিদল নিয়ে পাকিস্তান সিরিজ খেলছে নিউজিল্যান্ড, তবে বাস্তবতা বিবেচনায় সে সুযোগ নেই বাংলাদেশের। আপনি ইন্ডিয়া যদি মেন টিম না খেলে সেকেন্ড টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারবে, ভালোকে জিততেও পারে। আমাদের তো ওইরকম নাই বেঞ্চ। ন্যাশনাল টিমে আপনি যখন একটা ওপেনার, যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে, আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি কিন্তু হঠাৎ করে আটকাই যাবেন। মানে ইটস নট ইজি বলা। জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম 2 ম্যাচ বিশ্রাম পেতে পারেন মুস্তাফিজ। বোলিং ইউনিটের বাকি ক্রিকেটারদের ছাড়িয়ে দেখতে চায় বিসিবি। কোচিং প্যানেলে নতুন স্পিন কোচ মুস্তাক আহমেদের সংযোজন ইতিবাচক। শিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তানকে খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ, ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন। তো তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আসলে বৈশ্বিক আসরগুলোতে হাকডাক দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের। টি-20 বিশ্বকাপ ঘিরে কঠোর বিসিবি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
জাতীয় দলের মতো আবাহনী জার্সিতেও ধারাবাহিক পেসার শরীফুল ইসলাম। দলের অটোমেটিক চয়েসেও নজরটা নিচেই রাখছেন এই বোলার। কথা বলেছেন বিশ্বকাপ ভাবনা এবং সতীর্থদের সাথে। উইকেটের বিচারে গেল বছর বাংলাদেশের নাম্বার 1 বোলার শরীফুল ইসলাম। এবারে ডিপিএলেও ভয়ঙ্কর শরীফুল। খেলেছেন মাত্র 3 ম্যাচ, নিয়েছেন 7 উইকেট। শরীফুল যত উপরে উঠেছেন ততই শক্ত করে মাটিতে পা রেখেছেন। আমি মনে করি যে আমরা সবাই যারা ম্যাচ খেলি সবাই নাম্বার 1। আমাদের কাজই হলো যেখানে খেলবো ভালো কিছু করা। অনেক সময় হয় না, বাট আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য। মুস্তাফিজ অথবা তাসকিন নয়, এখন তাকে ঘিরে সাজানো হয় বোলিং লাইন আপ। বিশ্বকাপ অথবা সিরিজে সাফল্য পেতে তার উপর চাপও বেশি। নিজের উপর যেমন ভরসা আছে, তেমনই বিশ্বাস আছে সতীর্থ বোলারদের উপর। পেস ইউনিটটা খুব ভালো, এখন আমরা ভালো শেপে আছি সবাই, শুধু আমি না, প্রতিটা পেস বোলারই শেপে আছে। সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয়। টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে টপকে সুপার 4-এ জায়গা করে নিতে হবে। কতটা আশাবাদী শরীফুল? প্রেশার বলতে কিছু না, এখানে হয়তো সবার চাওয়াটা বেশি। সবাই তো চায় যে ভালো কিছু করতে, সেই ক্ষেত্রে আমরাও চাবো যে হয়তো ভালো কিছু করতে। আল্লাহ যদি সহায় থাকে তো ভালো হবে ইনশাল্লাহ। ধারাবাহিকতা ও আগ্রাসন ধরে রাখতে বোলিং বৈচিত্র্যের উপর জোর দিচ্ছেন এই পেসার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হকির খবর জানাবো। প্রিমিয়ার লিগে আবারও জটিলতা। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আবাহনীর বিপক্ষে কাল শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ না খেলার হুমকি দিয়েছে শীর্ষ ক্লাব মোহামেডান। হকি, প্রিমিয়ার লিগ আর জটিলতা এক সুতে গাঁথা। লিগ শুরু নিয়ে যেমন অনিশ্চয়তা ছিল, তেমনি শেষ হওয়া নিয়েও অনিশ্চিত শুক্রবারের আবাহনী মোহামেডান শিরোপা নির্ধারণী ম্যাচ। শেষ ম্যাচের আগের দিন হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে না খেলার হুমকি দিয়েছে সাদা কালো শিবির। তাদের অভিযোগ, বাইলজ না মেনে নিষিদ্ধ করা হয়েছে অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে। বাইলজ যেখানে লেখা আছে যে একটা খেলোয়াড় যদি লিগে 3টা হলুদ কার্ড পায় তাহলে সে তার পরবর্তী ম্যাচে সে খেলতে পারবে না। তবে 2টা হলুদ কার্ড পাওয়ার পর সেই খেলোয়াড় সম্পর্কে তার ক্লাবকে একটা অফিসিয়ালি তারা ইনফর্ম করবে, কোশন করবে যে তোমার এই প্লেয়ারের 2টা হলুদ কার্ড হয়ে গেছে, সুতরাং তুমি টেক কেয়ার অফ ইট। ফেডারেশন কিন্তু আমাদের এইরকম কোনো চিঠি দেয় নাই। মেন্টালি ওটাই প্রিপারেশন ছিল যে কোনো উপায়ে শেষ মুহূর্তে হলে একটা কার্ড দিবে এবং এই কার্ডের ভিত্তিতে আর কি যাতে ফাইনাল ম্যাচ না খেলতে পারে। নিজেদের অবস্থান জানিয়ে এরই মধ্যে ফেডারেশনকে চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিকার না পেলে প্রয়োজনে হকি থেকে নিজেদের গুটিয়ে নেওয়ারও হুমকি দিয়েছে মোহামেডান। যদি আমাদের ন্যায্য দাবি তারা না মানে, এমনকি আমরা আগামীকাল আমাদের যে খেলা আছে এই খেলার থেকে আমরা বিরত থাকতে বাধ্য হব। যদি নাই খেলি এই ফেডারেশনের আন্ডারে কোনো কার্যক্রমে অংশ নিব না, যে কোনো ধরনের। সব অভিযোগ অস্বীকার করেছে ফেডারেশন। সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা সাধারণ সম্পাদকের। বাইলজের যে ধারাটি রয়েছে সে ধারা মোতাবেক 3 কার্ড প্রাপ্তির যে বিষয়টুকু রয়েছে সেইখানে হস্তক্ষেপ করার কারো পক্ষেই সম্ভব না। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আমার ফেডারেশনের পক্ষে কিছুই নেই। লিগ শিরোপার দৌড়ে অবশ্য এগিয়েই ছিল মোহামেডান। শুক্রবার আবাহনীকে হারালেই ফিরে পাবে শিরোপা, আর মোহামেডান হারলে সুযোগ থাকবে আবাহনী ও মেরিনার্সের। পুলিশকে হারালেই সমান হবে আবাহনী মেরিনার্সের পয়েন্ট। সেই খেলোয়াড় সম্পর্কে তার প্রতিবেশী ক্লাব মেরিনার্সের বিরুদ্ধে হামলা ও হুমকির সঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদকের দিকে পক্ষপাতের অভিযোগ মোহামেডানের। জহের সাগর, চ্যানেল 24, ঢাকা। কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন এবং স্প্রিন্টার ইমরানুর রহমান। বৃহস্পতিবার অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে 2023 সালের সেরা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করা হয়। 16 ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হবে, যা রোববার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। ক্রীড়াবিদ ছাড়াও কোচ, সংগঠক, সংস্থা পাবে পুরস্কার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপির সভাপতি রিজওয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামন হোসেন এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান। 1964 সালে প্রবর্তিত পুরস্কারটির সাথে 2015 সাল থেকে সম্পৃক্ত হয় কুল। বর্ষসেরা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও ফারজানা হক পিঙ্কি, বর্ষসেরা ফুটবলার রাকিব হোসেন, উদীয়মান ক্রীড়াবিদ শেখ মুরসালিন, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর রহমান, বক্সার সেলিম হোসেন, শুটার কামরুন নাহার কলি, টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিওন বম, বর্ষসেরা দল এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কোচ আলফাজ আহমেদ,
বিশেষ সম্মাননা পাচ্ছেন মনজুর হোসেন মালু। সংগঠকের পুরস্কার পাবেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তৃণমূল সংগঠক হিসেবে মোয়াজ্জেম হোসেনকে বেছে নিয়েছে সাংবাদিকদের সংগঠনটি। আগামী মাসে শুরু হচ্ছে লায়লা আলম 14তম আন্তর্জাতিক নারী রেটিং দাবা। যে কোনো বয়সীরা অংশ নিতে পারবেন এই টুর্নামেন্টে। তবে এর আগে 3 মের মধ্যে এন্ট্রি ফি সহ নাম জমা দিতে হবে। সুইস লিগ পদ্ধতিতে 9 রাউন্ডে হবে খেলা। এখান থেকে শীর্ষ 9 খেলোয়াড় জাতীয় নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। বিজয়ীরা পাবেন 1 লাখ টাকা অর্থ পুরস্কার। 5 মে থেকে ফেডারেশন কক্ষে শুরু হবে খেলা। দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় আয়োজক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ। বিশ্বকাপে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের অফ ফর্ম জার্নি পথে। টিম ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াড ঘোষণার আগেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা, যেখানে 10 স্পট ইতোমধ্যেই নিশ্চিত জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি 1.5 মাসেরও কম সময়। চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় আইপিএলকে গুরুত্ব দিচ্ছে অনেক দেশ। ভারত সে দৌড়ে এগিয়ে। ক্রিকেটারের ছড়াছড়ি টিম ইন্ডিয়ায়। মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর, আইপিএলের ডামাডোলের মাঝেই মুম্বাইয়ে নিজেদের মাঝে বৈঠক সেরেছেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় আর প্রধান নির্বাচক অজিত আগারকার। ছিলেন বিরাট কোহলিও। আলোচনা হয়েছে স্কোয়াড নিয়ে। কোন পজিশনে খেলবেন কোহলি নির্দিষ্ট হয়েছে সেটাও। ম্যান ইন ব্লু জার্সিতে সাধারণত 1 ডাউনে খেললেও এবার রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে কিং কোহলিকে, যার বড় কারণ নিয়মিত ওপেনার যশস্বী জয়সওয়ালের ফর্মহীনতা। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে 7 ম্যাচে এখনও হাফ সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটার। বিপরীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিত ওপেন করে থাকেন বিরাট কোহলি। দলের ব্যর্থতার বিপরীতে সফল এই ব্যাটার সর্বোচ্চ 361 রান নিয়ে সবাইকে ছাড়িয়ে। শুধু তাই নয়, 9 আন্তর্জাতিক টি-20তে ওপেনিংয়ে নেমে 57 গড়ে করেছেন 400 রান। ব্যাকআপ ওপেনার হিসেবে জয়সওয়ালের সাথে প্রতিদ্বন্দ্বিতায় শুভমান গিল। বাজে ফর্ম আর দুর্বল অধিনায়কত্বে সমালোচনার মুখে পড়লেও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টিম ম্যানেজমেন্টের আস্থায় হার্দিক পান্ডিয়া থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। এছাড়াও সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদবদের বিশ্বকাপ স্পট নিশ্চিত বলছে পিটিটিআই। ঋষভ পন্থের সাথে ব্যাকআপ উইকেট রক্ষক ব্যাটার হিসেবে নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন দীনেশ কার্তিক। সে তালিকায় আছে সঞ্জু স্যামসন, লোকেশ রাহুলদের নামও। যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, রিঙ্কু সিং, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, আবেশ খানদের ভাগ্য নির্ধারণ হবে আরও কিছুদিন পর আইপিএলের পারফরমেন্সের নিরিখে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।